দাবিগুলো বাস্তবায়ন হয় নাই। দাফে দাফে আমরা আন্দোলন করেছি। অনেকবার আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়ও আমাদের সাথে চুক্তি করেছিলেন 2018 সালে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন, কিন্তু এখনো পর্যন্ত ওনারা অজ্ঞাত কারণে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে নাই। এই কারণে আমরা নতুন করে আবার যখন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা বিশ্বাস করছি যে এবারে আমাদের উন্নয়নটা হবে, যেহেতু নতুন বাংলাদেশ, নতুন সম্ভাবনা এবং নতুন দিগন্ত আমাদের মাঝে উন্মোচিত হবে। এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের দাবিগুলো হচ্ছে, 1 নম্বর, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ 11তম গ্রেড প্রদান, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বিজ্ঞান সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ, পূর্ব নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ ফেলেও কর্মরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে উন্নীতকরণ। এবং আমাদের পরবর্তী দাবি 5 নম্বর দাবিটা হচ্ছে বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণকে যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তীতে পুনর্নির্ধারিত বেতন স্কেলের সাথে যুক্ত করতে হবে। 6 নম্বর, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ যারা এসআইটি কোর্স সম্পূর্ণ করেছেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে তাদেরকেও সরাসরি 11তম গ্রেড দিতে হবে। আমাদের এই দাবিগুলো হচ্ছে আমাদের এই 6টা দাবি। বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষিত আজকের সারা বাংলাদেশের 64 জেলায় আমাদের সিভিল যত্ন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। তারাই ধারাবাহিকতায় আমরা কক্সবাজার জেলায় সিভিল সার্জন অফিসের সামনে আমাদের অবস্থান কর্মসূচি। আমরা স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশের যে স্বাস্থ্য বিভাগে আন্তর্জাতিক পুরস্কার সমূহ অর্জিত হয়েছে, ধাপে ধাপে সব পুরস্কারের দাবিদার এই স্বাস্থ্য সহকারীরা। ভ্যাকসিন কিরু, সাউথ পুরস্কার এবং আমাদের এমডিজি পুরস্কার, সব পুরস্কারে আমাদের অবদান। কিন্তু আমরা বাংলাদেশের এই স্বাস্থ্য সহকারীরা তৃণমূলে স্বাস্থ্য বিভাগের সব কাজ করার পরেও আমাদের বেতন গ্রেডের যে বৈষম্য, সেই বৈষম্য থেকে গেছে। আমরা আমাদের বেতন গ্রেড আপগ্রেড করার জন্য আমাদের নিয়োগ বিধি সংশোধন করে, স্নাতক সংশোধন করে আমাদের নিয়োগ বিধি সংশোধনের পরে আমাদেরকে 14তম গ্রেড উন্নীতকরণ এবং ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে আমাদেরকে টেকনিক্যাল গ্রেড প্রদানের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমাদের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, বৈষম্য মুক্ত যে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন বাংলাদেশ শুরু হয়েছে, আমরা আমাদের বৈষম্য মুক্ত, আমরা আমাদের স্বাস্থ্য বিভাগ চাই। আমরা স্বাস্থ্য সহকারী আমরা যে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের ভুগতেছি, সেই বেতন বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। এবং আগামীতে অতি দ্রুত সময়ে যদি আমাদের এই বেতন বৈষম্য মুক্ত ঘোষণা করানো হয়, প্রজ্ঞাপনের মাধ্যমে যদি আমাদেরকে আপগ্রেডেশন করানো হয়, আমরা আগামী 1 সেপ্টেম্বর থেকে সারা বাংলাদেশে ইপিআই সহ টিকাদান কর্মসূচি সহ আগামী সেপ্টেম্বরে যে টিসিবি ক্যাম্পেইন হবে, সেই টিসিবি ক্যাম্পেইন সহ সকল কার্যক্রম আগামী 1 সেপ্টেম্বর থেকে বন্ধ থাকবে।